কাঁচা এখন সার হয়েছে, কাচতে তো হবে নোংরা জামা কাপড়। এবার শুকর দেওয়া মানে কি বলতো, এখানে রোদ উঠছে না একদম, আর শ্রমিক কেচে কেচেই হ্যাঁ মানে ওগুলো তো আবার এত ভিজে ঠান্ডা হয়ে যাচ্ছে না, মানে ওগুলো শুকোচ্ছেই না। বাড়ি থেকে বেরোলাম, ভাবছি লোনই আসছে, এবার আস্তে আস্তে ঠান্ডাটা চলে যাবে। যদিও দেখলাম যে চারদিকেই দেখাচ্ছে, কিন্তু এত ঠান্ডা বেড়ে বেড়ে যাচ্ছে। বাকি রোজই বলছে, তোরা বলছিস যে আর দুদিন বাদে কমে যাবে, দুদিন বাদে কমে যাবে। কি হচ্ছে বলতো, এত যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে। এরকম কন্টিনিউয়াসলি কিন্তু এরকম 3-4 ডিগ্রি আগে কিন্তু হয়নি। একদিন হতো, পরের দিন হয়তো একটু টেম্পারেচার রাইজ হতো। এবারে না মানে এক্সেসিভ মহালিতে কি অবস্থা। কেমন ঠান্ডা, হ্যাঁ বলছি मैंने नहीं जाना, मैं नहीं जाऊंगा, আমি যাবই না। ঠান্ডায় বেরোচ্ছি আর আমরা ভাবছি চলে যাবে ঠান্ডাটা, কিন্তু ও বলছে যে ভাই এবারে যাচ্ছি না, আর আমি যে তাড়াতাড়িতে। প্রচন্ড ঠান্ডা, দারুণ ঠান্ডা পড়েছে, আর কুয়াশার যেন দিনকে দিন বেড়ে যাচ্ছে। আঙুলের ডগাগুলো না একদম যেন মনে হচ্ছে প্রিন্ট ফুটিয়ে দিচ্ছে। আসলে আমরা না গ্লাভস করি না, না এতদিন ধরে আমরা মানে সকালে উঠে ওয়াক করছি, তোমরা দেখছি, কিন্তু আজকে জানি না কেন ঠান্ডাটা খুব বেশি। আর আমাদের এখানে কি হবে বলতো, 13th of January, আজকে 12 তারিখ, কালকে 13 তারিখ, লোহড়ি যেই চলে আসে না, লোহড়ির পরে কিন্তু ঠান্ডাটা আস্তে 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 কমতে থাকে। এবার জানি না, মানে বলে না যে আর বুঝনে সে পহলে একবারে ফিরছে জল কে উঠতে হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে। মানে আমরা গ্লাভস পরা মানে জানিস যে সিমলা মানালি বেড়াতে গেলে গ্লাভস পরতে হবে, মানে মনেতে থাকাকালীন যে গ্লাভস ইউজ করতে হবে এই ফার্স্ট টাইম রিয়েলাইজ হচ্ছে। সুন্দর, মানে আজকের দিনটাই যেন বেশি ঠান্ডাটা বেশি। মেলাটা না বসছে এখন, মানে ধীরে ধীরে ওই লোকজন যারা এসছে ওরা সেট আপ করছে এখন আস্তে আস্তে। এই যে নাগরদোলাগুলো, এরা সব এসছে এখন, এসে সব কাজকর্ম করছে, যত সব সেট আপ চলছে। হ্যাঁ হ্যাঁ, তো কাছে হয়েছে না, এখন আমরা একবার মা বাপিকে নিয়েও আসবো এখানে। তো ছোটবেলা থেকে বড় হয়েছি জামশেদপুরেতে। এবার জামশেদপুরেতে না গণেশ পুজোর সময় মেলা বসতো, ওই তোমার মেলা গ্রাউন্ডটা, জায়গাটা এক্স্যাক্টলি আমার নামটা ভুলে যাচ্ছি আমি, কেউ যদি মনে করে আমাকে প্লিজ জানিও। গণেশ মেলা যে প্রাঙ্গণটা কদমাতেই। তো ছোটবেলায় আমরা একটা দিন বা দুটো দিন বাবুর সঙ্গে মায়ের সঙ্গে যেতাম, আর একটু যখন বড় হয়ে গেলাম তখন একা একাই মেলা চলে যেতাম। খাজা পাওয়া যেত, তারপর তোমার নানান রকমের খাবার, পাও ভাজি, ছোলে ভাটুরে এসব বিক্রি হতো, ফুচকা বিক্রি হতো। আমরা এক জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে খেতাম। যখন একটু বড় হলাম, মানে না ভাবন জাগলো একটু, তখন বন্ধুদের সঙ্গে আমরা যেতাম সবাই মিলে, ঘুরতাম ফিরতাম। বুঝতেই পারছো কম বয়সে যা হয় সবাইকার, তখন কম বয়স মানে একদম ইয়াং, তখন আমরা 10-11 পড়ি। খুব মনে পড়ে মেলা দেখলি আমার না গণেশ পুজোর কথা মনে পড়ে। জামশেদপুর যেমন এখন হচ্ছে, হ্যাঁ একা একা থেকে মা আমরা যাব কিন্তু বন্ধুরা, হ্যাঁ 2-3 বার নাগরদোলায় যাবো, সব প্ল্যান হয়ে গেছে ওদের বন্ধুদের। আচ্ছা নাগরদোলায় তুমি চলে যাবে নাগরদোলায়? বাবা আমি একবারই চেপেছি, আমিও ব্যাস সেটাই প্রথম আছে। ব্যাস ভাই একবারই চেপেছি, একবার আমার ভীষণ ভয় না। হ্যাঁ ছোট তো বড় হোক যাই হোক, না ওই ট্রেনগুলোতে চাপতাম, ট্রেনে ঠিক আছে, কিন্তু যখন আমি আমাদের বর্ধমানে শ্রাবণী মেলা একটা ওই গাড়ির মতন সে এদিক ওদিক যায়, আমাদের ওখানে তো ওগুলোকে ডিস্কো ডান্স বলতো, ওগুলোতে খুব মজা হতো, ভয় পেতাম কিন্তু তবু চাপতাম। কিন্তু ওই বড়টাতে ওই একবারই আমার বাপিকে নিয়ে আবার চেপেছিলাম।
এই একবারে ফার্স্ট অ্যান্ড লাস্ট হয়ে গেছে। উপর থেকে যখন নিচে আসছে তখন মানে পুরো মানে হ্যাঁ মুখ মুখ থুবড়ে পড়বো। আমি, বাবু আর বাবুর একজন কলিগ ছিলেন রাজেন্দ্র সিং, আমরা ওকে রাজেন চাচা বলতাম। তো ও রাজেন চাচা, আমি আর বাবু তিনজনে বসেছি। এবার মোটামুটি যখন চলছে ঠিক আছে, যখন একটু স্পিড আপ করলো না মানে ওপর থেকে নিচে আসছে, আমি তো চোখ ফোক বন্ধ করে দিয়েছি। তখন বয়স কত, 6-7 বছর বয়স হবে পুরো বাপে। তারপর থেকে আর কোনো দিন না। আমাদের রেস্টুরেন্ট ঠিক পাশের রেস্টুরেন্টটা, যেটা সাগর রত্না, তোমরা জানো, আন্না ওখানকার জিএম যিনি নিজে বাড়িতে থাকেন, তার সামনে একটা ছোট্ট বাগান আছে। তো উনি ওখানে অনেক কিছু মানে গাছ টাছ লাগিয়েছেন, ছোট ছোট, মানে তোমার মূলো গাছ হয়েছে, তারপরে তোমার পালং শাক লাগিয়েছেন, যা হয় এখানকার পাঞ্জাবেতে, ফুলকপি, বাঁধাকপি, এগুলো সব লাগিয়েছিলেন। তো আমাকে কালকে না বললেন যে তুমি কিছু আমার কাছ থেকে অর্গানিক, একবার অর্গানিকলি, মানে কোনো সার টার তো দেন না, মূলো হয়েছে প্রচুর। আমি বললাম যে মূলো শাক খাবো, বলে ঠিক আছে নিয়ে যাও আমার কাছ থেকে। তো কালকে আমাকে দিয়ে দিয়েছে, দেখো কত। এই শাকগুলো না কড়াইতে পড়লেই গলে যাবে। হ্যাঁ, শাকগুলো কড়াইতে পড়লেই গলে যাবে। আঙ্কেল জি দিত না আমাদের হ্যাঁ একদম, লাল শাক। খুব সুন্দর। পালটা তো- দিয়ে vegetables বানানো। হ্যাঁ, মামি সব কাটছে এখন, পরিষ্কার টরিষ্কার করে একদম সুন্দর করে। এই যে এক জায়গায় সব হচ্ছে, কাটিং চলছে। তারপরে আমার আবার দারুণ লাগে খেতে, মানে মূলো শাক। এখানে পাঞ্জাবিরা কি করে না, মূলো পরাঠা বানায়। এই মূলোগুলো ছোট ছোট, একদম অর্গানিক, দেখো কি সুন্দর। এই যে এগুলো দিয়ে আজকে সকালবেলায় মামি কাটছে, তারপরে সৌমি এগুলো রান্না করবে। মূলো শাক, গরম গরম ভাত। রোদই ওঠে না, তো ওই কারণে না মানে শ্যাম্পু করে না নিজে তো সেইভাবে ড্রায়ারটা চুলের পেছনে লাগাতে পারি না, তো চুলটা ভিজে থাকলে না ভীষণ ঠান্ডা লেগে যেত। তো এখানে তো তোমরা জানো যে সর্দারনি না, ওরা তো হেয়ার কাট করে না, তো ওদের ওই অত লম্বা লম্বা চুল। আমি জিজ্ঞেস করতাম, হ্যাঁ রে তোদের এত চুল তোরা কি করিস? তোরা বলে যে আমরা না উইকলি একবার করে গিয়ে পার্লারে শ্যাম্পু করে ব্লো ড্রাই করিয়ে আসি। তুইও ওটা করবি ফলো, নয়তো এত ঠান্ডাতে পারবি না। তো আমিও অ্যাটলিস্ট জানুয়ারিটা ট্রাই করি যে পার্লারে গিয়ে আর কি শ্যাম্পুটা করবো। ওরা আর কি, ওদের তো ড্রায়ারগুলো প্রফেশনাল ড্রায়ার, বড় বড় চুলটা শুকিয়ে যায়। তো জাস্ট শ্যাম্পু করে বেরোলাম। এবার সোহম চলে আসবে, মা বাপি আছে বাড়িতে। চলো বাড়ি ফিরি। আমার রুটির স্ট্যান্ডটা দেখে না মায়ের খুব পছন্দ হয়েছিল, দিয়ে মা আর কি ওইটা অ্যামাজনে পার্সেলটা আনানো করিয়েছে। তো জাস্ট আর কি আমি পার্সেলটা রিসিভ করলাম, দেখি কেমন এসছে উপরে গিয়ে। আমি নিচে পার্সেল আনতে গেছিলাম, ও বাবা মনিয়া চলে এসছে। মনু হঠাৎ করে আমি না জয়কে বললাম যে চল ভাই একটুখানি সামনেটা ঘুরে আসি। তো আমার সঙ্গে ঠাকুর সাহেব এসছেন, ভিআইপি, উনি এখানকার ম্যানেজার, ভিআইপি স্টোরসের উনি এখানকার ম্যানেজার, উনিও হিমাচল থেকে। আর জয়কে তো তোমরা চেনোই, আমরা তিনজনে হাঁটতে বেরিয়েছি। আর সামনে যতীন আছে, যতীনকে তোমরা চেনো, সেদিনকে দেখেছিলে ব্র্যান্ড মান্ডির যে ওনার। তো আমরা ভাবলাম যে চলো একটুখানি ওয়াক করে আসি। মারাত্মক ঠান্ডা, মানে এখন আমি কাঁপছি লিটারেলি, একদম আমার কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা। मैं ना जुबान लड़खड़ा रही है भाई ठंड में, मैं वही बोल रहा हूँ उनको। हाँ ठंड बहुत है ठाकुर साहब, ठंड बहुत है, सही बात है, वेरी चिल, वेरी चिल्ड। ठाकुर साहब इज फ्रॉम हिमाचल और इज फ्रॉम मणिपुर, बट स्टिल फीलिंग द कोल्ड मैन। बहुत ठंड है यार, कसम से बहुत ठंड है, আজকে খুব ঠান্ডা। সামনেটা কেমন হয়ে আছে দেখো না, ধোঁয়াশা হয়ে গেছে পুরো। উফ, মানালি যাওয়ার, সিমলা যাওয়ার দরকার নেই, যদি তোমরা এখানেই থাকো, এখানে যদি মলিতে ঘোরো তাতেই হয়ে যাবে। এই যে ইয়েস, আমরা জাস্ট বেরোলাম, বাপি আর মায়ের রিপোর্টগুলো তো কালেক্ট হয়ে গেছে, রিপোর্টগুলো চেক করাতে।
ডক্টরের কাছে দেখিয়ে তারপরে আসবো। ডাক্তার দেখানো হয়ে গেল, মোটামুটি রিপোর্ট মায়ের তো অল ওকে। বাপির একটুখানি ইউরিনে ইনফেকশন এসছে, তো সেটার জন্য মেডিসিনসটা দিয়েছে। তো যাই হোক, আর আবার 15 ডেজ বাদে বাপিকে কিছু মেডিসিন চেঞ্জ করলো ইনফেকশনের জন্য, সেটা করে আবার রিপোর্টগুলো করে আসতে হবে। দোকানটা যাবি না, বিস্কুটের দোকানটা? ওই তো আজকে আর কিছু নেই না, বিস্কুট নিতে চল। না। সাত ফেসের মার্কেট এসছি, এত ঠান্ডা আর এই চিল ওয়েদারে ঘুরতে বেশ ভালো লাগে। হ্যাঁ, এই যে এসছি এই চিল ওয়েদারে মোমো খাচ্ছে, আর বাপিকে এই আলু চাটটা বাপি কখনো খায়নি, তো বাপিকে খাওয়ানোর খুব ইচ্ছা ছিল, আজকে পসিবল হয়েছে। বাপি একটা খাওয়া, হ্যাঁ হ্যাঁ, বাবার মোমোটা কেমন বানিয়েছে এক্সিলেন্ট। বাপিকে খাওয়ানো হচ্ছে এই সকারকান্দের চাট, কিন্তু বাপির নজর এই গোলাপ জামুনের দিকে, বলছে এই হাঁড়িটাই তুলে নিয়ে চলেছে। বাপির দৃষ্টি এদিকে, মন নেই চাট খাওয়াতে। কেনাকাটি ডান, ঠান্ডা তো সবাই জমে যাচ্ছে, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। মাকে তো এখানে বাজার থেকে বাড়ি ফেরানোই মুশকিল হচ্ছে। ও মা, এই উলের প্যান্ট গুলো দেখো, ওই যে ডামিগুলোকে পরানো আছে।